হাই এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব কাশ্মীরি আলুর দম। তো এর জন্য প্রথমে আমি 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো। এরপর দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে সাইড করে রেখে দেব। এবার একটা কড়াইতে দিচ্ছি হাফ কাপ তেল। এরপর দিয়ে দিচ্ছি 6টা আলু। আলুগুলোকে এরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজবো 10 থেকে 12 মিনিট। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2 লবঙ্গ, 2 এলাচ, আর এরকম ছোট ছোট টুকরো 3টে দারচিনি, আর দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এগুলোকে এবার কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই তৈরি করে রাখা দইয়ের পেস্টটা। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াতে থাকবো। মিডিয়াম হিটে রাখবো। দু থেকে 3 মিনিট এরকম দইটাকে মেশানোর পর দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে এর সঙ্গে একটু কষে নেব 2-3 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি জল। আমি যাতে দই রেখেছিলাম ওই বাটিটারই হাফ কাপ প্রথমে জল দিচ্ছি। এবার এটাকে 2-3 মিনিট মতো আবার কষে নেব। এরপর দিচ্ছি আরো 2 কাপ জল। এরপর এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও। আর এরকম আরও নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।